আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব অনেক বেশি মজাদার একটি রেসিপি। শীতের এই সময়টাতে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায়। সকালে যদি এরকম বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটি ভাজি তৈরি করা যায়, রুটি কিংবা পরোটা অথবা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এরকম সহজ আর মজাদার রেসিপিগুলো পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। এই রেসিপির জন্য চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না রেগুলার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি, আর দিচ্ছি হাফ কাপ ফুলকপি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া হাফ কাপ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেগুন। সবগুলো সবজি এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পর এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই সবজিগুলোকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার কারণে যখন সবজিটা আমি রান্না করব তখন এটা খেতে অনেক বেশি মজাদার হবে। এই তো সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা চামচের সাহায্যে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ সবজিটা নামিয়ে নেওয়ার পর এবার আমি এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ 5 ফোড়ন, আর লাগবে 3টা শুকনো মরিচ। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এগুলোকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর লাগবে 3-4টা কাঁচামরিচের ফালি। এবার এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসলে এখানে গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর লাগবে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। এখানে আদা রসুনটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে পানি। পানি দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা যখন কিনা উপরে চলে আসবে তখন বুঝে নিতে হবে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো দেওয়ার পর এগুলোকে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো এখানে আমি কিউব করে কেটে নিয়েছি। টমেটো সবজির সাথে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এখানে অল্প পরিমাণে পানি দিতে হবে, একদম বেশি পানি দেওয়া যাবে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর এবার ঢাকনা খুলে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচের ফালি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ঝালটা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন, যেহেতু এখানে আমি আগেও একবার মরিচ ব্যবহার করেছি। এই তো ঝোলটাও শুকিয়ে আসছে। এর সাথে সবজিটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। ধনিয়া পাতা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট রান্না করে নিলে কিন্তু সবজিটা রেডি হয়ে যাবে। এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এরকম সহজ আর মজাদার রেসিপিগুলো পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে কথা হবে। অনেক বেশি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।